ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঝিঙের জল বড়া তরকারি। এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা ভুরিভোজে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন রান্না নিয়ে চলে এলাম। তো এখানে দেখুন আমি ঝিঙে নিয়েছি। ঝিঙে দিয়ে তো অনেক কিছু খাই আমরা, তো একবার এরকম করে আমার মতো করে জল বড়া খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। তো আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এটা নিরামিষ রান্না, কিন্তু খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি নিয়েছি কিছুটা মটরের ডাল, ভিজিয়ে রেখেছি। এই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো এই ডালটা ভিজতে ভিজতে আমি এগুলোর উপকরণগুলো সব রেডি করে দিচ্ছি। ঝিঙেটা কেটে নেব এরকম করে ডুম ডুম করে, আগে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। তারপরে এরকম চোচাটাকে ছুলে আমি এরকম করে 2 টুকরো করে নিয়েছি বন্ধুরা। দেখো এইভাবে করে সবগুলো কেটে নেব। এদিকে ডালটাও বেটে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, একটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন ফোড়নে দেবো আমি 5 ফোড়ন আর তেজপাতা। এটা একটু পুড়ে এলে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে কেটে রাখা এই ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা এখন ধীরে ধীরে ভাজতে থাকবে। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে তেলটা ছিটবে না। নুনটা পরে দেবো। নুনটা দিলে এমনি তো ঝিঙেটা জলা সবজি, নুনটা দিলে জল একদম বেরিয়ে যাবে, আরও গলা গলা হয়ে যাবে। এখানে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে রাখা আছে, এটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। ঝিঙেটা ভাজতে ভাজতে আমি এদিকে ডালের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, একটু হলুদ, নুন দিয়ে একবারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে ভালো করে এখন ফেটাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে রেখে দেবো সাইডে। ঝিঙেটাকে ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এই ঝিঙে ডোবা ডোবা করে এর মধ্যে জল দিয়ে দেবো। ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে বড়াটা যাতে ডুবে থাকে সেরকম করে করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ফুটার জন্য ছেড়ে দেবো। ফুটুক। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ছোট ছোট করে এইভাবে বড়াগুলো এক পাশে পাশে দিয়ে দেবো। এইভাবে ধরে 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 ছোট ছোট করে দিয়ে দেবো। এই জলের মধ্যে ফোটে জন্যই এর নাম জল বড়া। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। একবার শুধু আমার মতো করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। খুবই সুস্বাদু খাবার এটি। ভাতের সঙ্গে বলুন বা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যেটার সঙ্গে খাওয়া যাবে তার সঙ্গে কিন্তু ভালো লাগবে। এটা এখন আমি ছেড়ে দেবো ফোটার জন্য। তরকারিটা হতে হতে আমি একসঙ্গে ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছি ছাল, এলাচ আর একটু জিরে একসঙ্গে এটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা 1 চামচ নিলাম, নিয়ে জলে গুলে রাখবো। নামানোর আগে দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর বড়াগুলো ফুলে ফুলে উপর দিকে উঠেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর একটু হবে, ঝিঙেটা একটু শক্তই আছে। রান্নাটি প্রায় আমার রেডি। নামানোর আগ দিয়ে কিছুটা মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর এই যে মশলাটাতে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ঘি দিয়ে দেবো। নেড়ে চেড়ে এইভাবে নামিয়ে নেব।
একদম রেডি, নামিয়ে নিয়েছি।